আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের অনেক অজানা বিষয় থাকে এবং অনেক চিন্তিত থাকেন কিছু বিষয় নিয়ে, যেগুলো প্রশ্ন আমাকে প্রতিনিয়ত করেন এই প্রশ্নগুলো নিয়ে। তো প্রথমেই বলে রাখি, আমাকে যারা ফোন দেন নতুন যারা খামার করবেন তাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই, 10টা গরু পালন করলে কত টাকা প্রফিট করতে পারবো প্রতি মাসে, অথবা 20টা গরু, মানে এই ধরনের থাকে 10টা 20টা 30টা, তো 10টা হিসাব দিলে 30টার হিসাবও কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি আরো কিছু প্রশ্ন থাকে কোন গরু দিয়ে শুরু করবেন। তো আমি প্রথমেই বলে রাখি, গরু নির্বাচনের যে ব্যাপারটা, আপনারা যারা নতুন খামার দিবেন, পূর্বে খামার করেন নাই, খামার বিষয়ে অভিজ্ঞতা নেই, যদিও আপনাদের ম্যাক্সিমাম মানুষের কিন্তু টুকিটাকি বাড়িতে একটা দুইটা গরু পালনের অভিজ্ঞতা থাকে। কারণ আমাকে যে ফোনগুলো দেন অনেক সময় আপনারা যেটা বলেন যে ভাই, বাসায় তো গরু দুই চারটা পালন করছি বা পালন করি, কিন্তু মানে এটা আমি এখন বিজনেস আকারে নিব এই খামারটাকে, প্রকল্পটাকে, তো এখন কি দিয়ে শুরু করব। তো তাদের আমি প্রথমে বলি, যারা নতুন, কোনো সময় খামারে আপনি আসেন নাই এর আগে, অথবা দুই একটা গরু পালন করতেছেন কিন্তু তেমন ভাবে বাণিজ্যিক ভাবে খামারটা করেন নাই, তারা অবশ্যই খামারে আসতে গেলে দুধের গাভী অথবা বকনা দিয়ে শুরু করবেন না। এটা কেন বললাম, আপনি যখন দুধের গাভী দিয়ে শুরু করবেন, দুধের গাভীর কিন্তু প্রচুর দাম। কারণ একটা গরুর, যদি এই গরুটার কথাই বলি, এই গরুটা আমি কিনছিলাম আপনার 86,000 টাকা দিয়ে। তো বর্তমান গরুটা শৈলে মোটামুটি ধরেন যে আপনার 5 মণ বা 5.5 মণের মতো মাংস হয়ে গেছে অলরেডি। 5 মণ হবে, 5.5 মণ হবে না, ধরেন 5 মণের মতো মাংস অলরেডি হয়ে গেছে। কারণ এটার স্ট্রাকচার কিন্তু অনেক বড়, আমি জানি না ছবিতে কেমন মনে হচ্ছে। কারণ আপনারা বলতে পারেন যে এই শুকনা গরু 5 মণ মাংস হবে, নাদিম ভাই পাগল হয়ে গেল নাকি। না, এটা স্ট্রাকচার অনেক বড়, তো এটা 5 মণের মতো ধরেন মাংস হবে। 86 দিয়ে কিনছিলাম, বর্তমান 5 মণের মতো মাংস হবে। তো এই গরুটা আমি যদি এখন বিক্রি করতে যাই, মোটামুটি বর্তমান বাজারে 1,20,000 টাকা ধরেন সর্বোচ্চ বিক্রি করতে পারবো। যদি 24,000 টাকা মন ধরি, 1,20,000 বা এর থেকে নিচেও হইতে পারে, 1,10,000 হইতে পারে, কারণ গরুর বাজার খারাপ। এটা যদি দুধের গাভী হইতো, এটার যে স্ট্রাকচার দেখেন যে আমার সমান হাইটটা, তো এটা যদি দুধের গাভী হইতো, এটার কিন্তু তখন আর এই 1,10,000 বা 20-এ বিক্রি হতো না। তখন এটার হিসাব হতো কি, এটা দুধ কত লিটার, এটা দুধ 15 লিটার, এটার দাম হয়ে যেত কত, 1,10,000 আর 15 লিটার দুধ, প্রতি লিটার 10,000, 15 লিটার দুধ আরো 1,50,000 টাকা, 1,10,000 আর 1,50,000 টাকা আপনার হয়ে যেত তখন এটার দাম 2,60,000 টাকা। এই গরুটার দাম তখন কিন্তু, এখন আমি বিক্রি করলে 1,10,000 বিক্রি করতে পারবো বা 20 বিক্রি করতে পারবো, কিন্তু তখন কিন্তু আমি 15 লিটার দুধ যদি এটা থাকতো আরো 1,50,000 বেশি বিক্রি করতে পারতাম, মানে 1,60,000 70 বিক্রি করতে পারতাম। 20 লিটার দুধ হলে এটা মনে করেন যে আমি 3,00,000 বিক্রি করতে পারতাম এই স্ট্রাকচারেই। কারণ দুধের উপর একটা দাম আছে। আমি ম্যাক্সিমাম দেখি যারা দুধের গরু কিনেন বা যারা দুধের গরু বিক্রি করে, একটা গরু 20 লিটার দুধ থাকলে ওই গরুর শৈলে কিছু না থাকলেও 2,00,000 টাকা দাম। যদি 25 লিটার দুধ থাকে শৈলে কিছু না থাকলেও 2,50,000 টাকা দাম। এটা হলো মানে দুধের জন্যই দাম। তো আপনারা যারা নতুন খামার করবেন, যদি দুধের গরু কিনেন, এই যে এত টাকা দিয়ে গরু কিনতেছেন, মাংস আছে 1,00,000 টাকার, গরু কিনতেছেন 2,00,000 টাকার। তো এই দুধের গাভীগুলো কেনার পর যেটা হয় যে ভালো গাভী কেউ কিন্তু বিক্রি করে না। তো এই গাভীগুলো আপনারা আনেন, তখন হয়তো ফিট বিভিন্ন ধরনের, মানে আপনার একদিন না দোয়ায় বা বিভিন্ন ভাবে কিন্তু ওর দুধটা সাময়িকভাবে আপনার বেশি দেখায়, কিন্তু আপনারা আনার পর গাভীর একটা সমস্যা আছে, স্থান চেঞ্জ করলে অনেক সময় কিন্তু দুধ কমে যায়। তো দুধটা যখন কমে যায় বা আপনারা ভালোভাবে মেনটেনটা করতে পারেন না পূর্বের মতো, তখন কিন্তু আপনারা নিঃস্ব হয়ে যান। যে এত টাকা দিয়ে গাভী কিনলাম, 3,00,000 টাকা দিয়ে গাভী কিনে পরে মাংসের দামে 1,50,000 টাকা দিয়ে বিক্রি করেন। এর কারণ হলো যে ওই যে দুধের বেশি টাকার লোভে আপনি গরুটা কিনছেন বেশি দাম দিয়ে, যে আমি দুধ বিক্রি করবো দিনে 20 লিটার 25 লিটার, কিন্তু এখন আপনি ওই দুধটা বিক্রি করতে পারতেছেন না। কারণ যেই খামারে ছিল পূর্বে, সেই খামারে হয়তো বা তাকে যেভাবে মেনটেন করতে মানে হচ্ছিল, আপনি এসে সেইভাবে মেনটেন তাকে করতে পারেন না, বা তার যে পরিচর্যাটা দরকার সেই পরিচর্যাটা আপনি নিতে পারেন না, অথবা বিভিন্ন কারণে দুধ কমে যেতে পারে। আবার অনেকে ভালো গাভী বিক্রি করে না। তো বিভিন্ন ভাবে কিন্তু দুধের গাভী দিয়ে যখন আপনারা শুরু করেন, আপনারা ডাবল দিয়ে, মানে ডাবল দাম দিয়ে গরু কিনে পরবর্তীতে কিন্তু সিঙ্গেল দামে বিক্রি করে আপনাদের অর্ধেক টাকায় লস খাইতে হয়। অনেকে আবার বলতে পারেন তাহলে নিজে বকনা দিয়ে আমি খামার করব, দুধের খামার করব। বকনা নিলে যে সমস্যাটা, বকনা যদি আপনি 10টা নেন তার মধ্যে হয়তো বা 3টার রেজাল্ট ভালো আসতে পারে দুধের, কিন্তু এই বকনাগুলো এই যে 1 বছর ধরে আপনি পালবেন, 1 বছর ধরে পালতে পুষতে কিন্তু কম খরচ হয় না। 1 বছর ধরে টানতে 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 যে পরিমাণ লস বকনা দিয়ে, আসলে আপনি খামার করে টিকতে পারবেন না। হ্যাঁ, আপনি টিকতে পারতেন, আপনার পূর্বের খামার আছে, 2টা শেড ভর্তি গরু আছে, ওগুলা লাভের টাকা দিয়ে আপনি বকনাগুলো 2 বছর ধরে খাওয়াইলে আপনার কোনো লস নেই। তখন আপনি বকনা দিয়ে শুরু করে তখন আপনি দুধের চিন্তা করেন। যেমন আমার সার ফ্যাটেনিং, গাভি ফ্যাটেনিং এর প্রজেক্ট, আমি যদি এখন 2টা যদি বকনা কিনে রাখি, আমার এদের টাকা দিয়ে চলবে, চলার পর আমি ওই 2টাকে যদি ভবিষ্যতে যদি ভালো মানের গাভী বানাইতে পারি, আমার ভালো প্রফিট হবে। যদিও আমার এই ইচ্ছা নেই, কিন্তু আমি হুট করে আসলাম, বকনা দিয়ে শুরু করলাম, 2 বছর ধরে বকনাকে খাওয়ায় টাকার পাহাড় খাওয়ায় ফেলাইলাম, টাকা উঠাইতে পারলাম না। অথবা মনে করেন যে গাভী কিনলাম, গাভী কিনে আসে তারপর দুধ পাই না, ডবল দামে গাভী কিনে সিঙ্গেল দামে বিক্রি করলাম, লাভ আপনি করতে পারবেন না।
তাহলে কি করতে হবে? নতুন খামারে আসতে গেলে কোন প্রজেক্ট করতে হবে? আমি প্রথমেই বলি, নতুন খামারে দুধের প্রজেক্ট করা যাবে না, বকনা কিনে আনে গাভী বানানোর প্রজেক্টের কথা চিন্তা করা যাবে না। নতুন খামার যদি আপনি করতে যান, আপনার জন্য একটাই রাস্তা খোলা, সেটা হলো ফ্যাটেনিং। এখন বলতে পারেন আপনি ফ্যাটেনিং করেন, এই জন্য ফ্যাটেনিং এর কথা বলছেন। না ভাই, আপনি ফ্যাটেনিং করলে আপনার একটা জিনিস আমি আপনাকে বলি, যেমন এই গরুটা আমি 86 দিয়ে কিনছিলাম, এখন বর্তমান বাজারে গরুর দাম নাই, হয়তোবা এখন হলে আমি এটাকে 76-এ কিনতে পারতাম, তখন আমি 86-তে কিনছি। তো এই গরুটা তারপরে যদি আমি বিক্রি করি, আমি 1,10,000 টাকায় ধরলাম, 1,10,000 দিয়ে বিক্রি করি, আমার গরুটা কিনা ধরেন 40 দিন 42 দিন হয়েছে। এই কয়েকদিনে মনে করেন যে এটা এভারেজে ধরেন 200 টাকা, ধরেন প্রথমে কম খাইতো, এখন একটু বেশি খায়, এখন 250 টাকার মতো খায়, প্রথমে একটু কম খাইতো। তো এই হিসাবে এভারেজে 200 ধরেন, 42 দিনে আমার 8,400 টাকা খাইছে। 10,000 ধরলাম, 86 আর 10 96, আমি যদি বিক্রি করি 1,10,000 টাকা তো বিক্রি করবো, দাম নেই। তারপরও কিন্তু আমার 1,10,000 না হোক, 1,00,000-ই হোক, তারপরও আমি যদি খাওয়া খরচ 40 দিনে আমি 10,000-ও ধরি, সর্বোচ্চ খরচ 10,000 কিনছি, 86 96,000-ও যদি ধরি, তারপরও আমার 4,000 টাকা প্রফিট আসবে ভাই, যদি 1,00,000 টাকা বিক্রি করি। মানে ফালাই দিলাম গরুটা, যে 400 টাকা 450 টাকা কেজিতে মাংসের হিসাব ধরেও যদি আমি বিক্রি করি, বা যদি আমি 20,000 টাকা মন ধরেও হিসাব করি, 20,000 টাকা মনে হলে 500 টাকা কেজি পরে, 20,000 টাকা মনে 5 মন মাংসের দাম, আপনার চোখ বন্ধ করে 1,00,000 টাকা, 1,00,000 টাকা বিক্রি করলে আমার 4,000 টাকা অন্তর প্রফিট হবে। মানে লস হওয়ার সাবজেক্ট নেই। আবার এটা যদি ষাড় গরু হইতো, ষাড় গরু তো গাভীর মতো এত কম দামে বিক্রি হবে না, তখন এটার দাম আরো 20-25 হাজার বেশি হইতো। তো কেনার সময় আমি 10,000 দিয়ে বেশি কিনতাম, ধরেন ষাটটা আমি কিনতাম 1,00,000 টাকা দিয়ে, কিন্তু ষাড় হলে এটা আবার বিক্রি করতাম আমি 1,30,000 দিয়ে। এখন এটার পিছনে যদি আমি 10,000 খরচ করতাম, তাও আমার 20,000 থাকতো। যদি এটা আমি 1,10,000-ও বিক্রি করি, তারপর আমার লস থাকতো না যদি ষাড় হইতো। মানে মূল কথা, আপনি ফ্যাটেনিং এর প্রজেক্ট করতেছেন মানে আপনার একটা চিন্তা আপনি অন্তত করতে পারতেছেন যে আপনার লস হবে না। এই চিন্তাটা আপনার আনতে হবে না যে আমার লস হতে পারে, আমি খামার করে নিঃস্ব হয়ে যেতে পারি। এই চিন্তাটা আপনার আর থাকবে না, কারণ আপনি ফ্যাটেনিং এর প্রজেক্ট করতেছেন। আপনার গরু ফ্যাটেনিং হচ্ছে, মাংস লাগতেছে, মাংসের দাম আপনি কিন্তু ঠিকই পাচ্ছেন। মাসে আপনি যদি এই ধরনের গরুকে যদি 30 কেজি মাংস ধরাইতে পারেন, 500 টাকা কেজিও যদি ধরি, তারপর 15,000 টাকার মাংস, কিন্তু 15,000 টাকা এক মাসে একটা গরু খেয়ে শেষ করতে পারে না। 3টা গরু মিলে খায় 15,000 টাকা এক মাসে। অথচ আপনি মনে করেন যে একটা গরু থেকে 15,000 টাকা মাসে উঠাবেন, যদিও শেষের টাইমে একটা গরু 10,000 পর্যন্ত সর্বোচ্চ খায়, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু খেতে পারে না। তো আমি ধরলাম 10,000 প্রতি মাসেই খাবি, কিন্তু যদি 15,000 টাকা মাংস দিয়ে যায় আপনাকে, 10,000 খেলে আপনার লস আছে? কোনো লস নেই। তো এই ফ্যাটেনিংটা করলে কিন্তু আপনারা লাভবান হবেন। এখন আমি বলি, ফ্যাটেনিং এর মধ্যেও কি ধরনের গরু ফ্যাটেনিং করবেন, এগুলো কিন্তু আপনাদেরই প্রশ্নের উত্তর। আপনারা এটা শুনবেন, আপনাদের কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন। আপনারা যদি দেশি গরু ফ্যাটেনিং করতে চান, যেমন সারা বছর, আমি একটা জিনিস আপনাকে বলি, সারা বছর আপনি যদি দেশি গরু ফ্যাটেনিং করেন, একটা দেশি গরু আপনি যদি 90,000 টাকা দিয়ে কিনেন, 3 মাস, 3 মাসে সর্বোচ্চ ওটা শরীরে আপনি 30 কেজি মাংস ধরাবেন। তো 30 কেজি মাংসের দাম আমি ধরলাম 20,000 টাকা, ধরলাম 20,000। তো 90 দিয়ে আপনি যদি কিনেন, মাংসের দামে ধরেন আপনি গরুটা কিনছেন, যে গরুটা শরীরে তখন 90,000 টাকা মাংস ছিল, আপনি 90,000 টাকা দিয়ে কিনছেন। কেনার পর আপনি ওটা শরীরে আরো 30 কেজি মাংস ধরাইছেন, ধরলাম ওইটা 30 কেজি মাংসের দাম 20,000 টাকা। তো আপনি 20,000 টাকার মাংস আপনি ধরাইছেন 3 মাসে, তাহলে আপনার 90 আর 20, 1,10,000 গরুটা আপনি 1,10,000 দিয়ে বিক্রি করতেছেন। কিন্তু এই 3 মাসে কিন্তু আপনার খরচ হয়ে গেছে 20,000-এর বেশি। 3 মাসে ধরেন আপনার খরচ হয়ে গেছে ওরকম 25,000, তখন তো উল্টা 5,000 লস আসবে। সারা বছর যদি আপনি দেশি গরু 3 মাসের প্রজেক্ট করেন, তখন কিন্তু আপনার লস আসবে। লসটা কেন আসবে? ওই যে বললাম যে 90 দিয়ে গরু কিনছেন, 20,000-এর মাংস বাড়াইছেন, মানে 1,10,000, কিন্তু আপনি খাওয়ায় ফেলাইছেন 25,000। এই দেশি গরুগুলার কিন্তু মাংস বেশি ধরে না। মাসে সর্বোচ্চ আপনি 20 কেজি মাংস ধরাইতে পারবেন একটা দেশি গরুকে, কিন্তু আপনার ওই 20 কেজি টাকা কিন্তু সে খেয়ে ফেলে। আর ছোট থেকে আমরা যে গরুগুলা পালি, মানে আমরা তো আর হাতির মতো দেশি গরু পালবো না, দেশি গরু পাললে ছোটই পালবো। এই ছোট গরুগুলা মাসে সর্বোচ্চ 10 কেজি মাংস পারে। তো 10 কেজি মাংস পারলে কিন্তু 10 কেজি মাংসের দাম 700 করে ধরলো 7,000 টাকা, 7,000 টাকা সে খেয়েই ফেলে। তো এই দেশি গরু পালন করে কিন্তু সারা বছর আপনি লাভ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এই ধরনের ক্রস যে শুকনো শুকনো ষাঁড় গরুগুলো আছে, শুকনো একেবারে হাড্ডি, অথবা শুকনো বেশি না হলেও চলবে, মানে একটু স্বাস্থ্য থাকলেও চলবে, কিন্তু সেটা যাতে ক্রস হয়। ক্রস গরু কিনলে যেটা হবে, ক্রস গরু কিন্তু 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত প্রতিদিন আপনার ওয়েট বাড়ে। মোটামুটি ছোট যে গরুগুলো আছে, এগুলো লাইভ ওয়েট মিনিমাম এভারেজ 1 কেজি বাড়ে। তো আপনার এভারেজ 1 কেজি যদি লাইভ ওয়েট বাড়ে, আপনার মোটামুটি মাসে 25-30 কেজি আপনার যদি মাংস আপনি বাড়াইতে পারেন, ধরলাম দিন আপনি মোটামুটি 700 গ্রাম করেই মাংস ধরেন, 700 গ্রাম করে আপনি মাংস বাড়াইলেন দিন, তা আপনার কিন্তু 30 দিনে মোটামুটি আপনি মোটামুটি 21 কেজির মতো মাংস আপনি বাড়ায় ফেলতে পারতেছেন। তো এই যে আপনার যে 21 কেজি আপনি মাংস বাড়াইছেন, এগুলো যদি আপনি মোটামুটি যদি 600 টাকা কেজিও ধরেন, তারপরেও কিন্তু আপনার 12,000 টাকা, 600 টাকা কেজি ধরলে মানে 21 কেজি মাংসের দাম। তো এই 12,000 টাকা আপনার মাংস গরুটার বাড়বে, একটা ক্রস গরু সর্বনিম্ন মানে 20 কেজি ওজন বাড়বে, মানে 20 কেজি মাংস বাড়বে মাসে। তো আপনার 12,000 টাকা মাংস হলে গরুটা কিন্তু 12,000 টাকা খেতে পারবে না, কারণ শেষ বেলায় বড় বড় গরুগুলা সর্বোচ্চ 10,000 টাকা খায় এক মাসে। এই ছোট গরুগুলা কিন্তু মাসে আপনার 5 থেকে 6,000 টাকা খাবে। 12,000 টাকা মাংস বাড়লে এগুলো কিন্তু প্রফিট আছে, বা এর থেকে বেশি খেলেও প্রফিট আছে, লস হচ্ছে না আপনার যে ক্রস গরুটা।
আপনি একটা 90 দিয়ে ক্রস গরু কিনে আপনি যদি 3 মাস পর যদি ওটা যদি 2 মণ মাংস বাড়াইতে পারেন বা 1.5 মণ মাংস বাড়াইতে পারেন, ধরেন 1.5 মণ মাংস বাড়াইছেন, 1.5 মণ মাংসের দাম আপনার যদি 25,000 টাকা করে মন ধরেন, তারপর কিন্তু 37-38,000 টাকা 1.5 মণ মাংসের দাম। আর আপনার 3 মাসে কিন্তু ওই গরুটা 37-38,000 টাকা খাইতে পারবে না, সর্বোচ্চ 20,000 থেকে 25,000 টাকা খাবে। তো সেই হিসাবে কিন্তু আপনার ষাঁড় গরুটা আপনি কিনলে সেখানে প্রফিট করতে পারতেছেন। মানে একটা ষাঁড় গরু যদি আপনি কিনে আনেন, সেখানে মোটামুটি আপনি কুরবানি ছাড়া এই সারা বছর মাংসের দামে বিক্রি করেও কিন্তু পোষাইতে পারবেন, মানে লাভ করতে পারবেন, অথবা এই ধরনের গাভী কিনলেও লাভ করতে পারবেন। কিন্তু দেশি ষাঁড় গরুটা বা দেশি গাভীগুলো এগুলো আসলে লাভ করতে পারবেন না, কারণ এগুলো শরীরে আসলে জায়গাটা কম, খাবে আসলে মোটামুটি ভালোই, খাওয়া সে বন্ধ রাখবে না, খাওয়া ঠিকই খাবে, কিন্তু তার শরীরে মাংস নেওয়ার এবিলিটিটা নাই। এই জন্য আপনার ক্রস ষাঁড় অথবা ক্রস গাভী দিয়ে শুরু করবেন খামারটা। অনেকে বলতে পারে প্রথমে ছোট থেকে শুরু করেন, আমি বলবো ছোট থেকে না, প্রথম খামারটা আপনি শুরু করেন আপনার খামারে যাতে 80,000 টাকা নিচে গরু না থাকে। আপনি 4টা গরু 2 লাখ টাকা দিয়ে না কিনে 50,000 টাকা দামে আপনি মোটামুটি 2টা গরু 1,60,000 টাকা দিয়ে কিনেন আর 40,000 টাকা খাওয়ানোর জন্য রেখে দেন, আপনার প্রফিট ওই 4টা গরু থেকে 2টা গরুতে বেশি হবে ইনশাল্লাহ, আমি বললাম আপনাকে। তো আপনার এই হাড্ডি সার গাভী করেন বা সার করেন, ক্রস গুলো দিয়ে করবেন। আর গাভী অথবা বকনা দিয়ে তো শুরু করাই যাবে না নতুন খামার। আরেকটা জিনিস অনেকে বলতে পারেন যে বাছুর পালন কেমন হবে, বাছুর পালনও ভালো হবে না, কারণ এই সারাদিন আপনার বাছুর চিল্লাবে, চেঁচামেচি করবে, আপনার মাথার পোকা নড়াই দিবে, পাগল হয়ে যাবেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। বাছুর গরু যে পরিমাণ আপনার মানে আপনার কষ্টটা হবে, বড় গরু পালতে এই কষ্টটা হবে না। কিন্তু হিসাব যদি করে দেখেন, একটা বাছুরে যদি আপনি 3 মাস পর 5,000 টাকা প্রফিট করেন, তাহলে একটা বাছুরের দাম 30,000 টাকা, আপনি মোটামুটি 3 মাস পর 5,000 টাকা প্রফিট করবেন। কিন্তু আপনি 90,000 টাকা দিয়ে একটা ষাঁড় গরু কিনলে 3 মাস পর 15,000 প্রফিট করবেন। তিনটার জায়গায় একটা পালন করলেন, কষ্ট একটা হলো, দুইটার কষ্ট কমে গেল, কিন্তু প্রফিট সমান। কাজে বাছুরও করবেন না, বকনাও করবেন না, গাভীও করবেন না, এগুলো করবেন। আর প্রফিটের যে ব্যাপারটা, এই যে আমি প্রথমে বলছিলাম আপনাদের যে 10টা গরু পালন করলে কি ধরনের প্রফিট হতে পারে, আমি যেটা বলতে পারি আপনাদের যে আপনারা প্রথম অবস্থায় প্রফিট লাগবে না, প্রথম অবস্থায় যদি আপনারা আসল টাকা উঠাতে পারেন, যে আপনি গরু পালন করে কোনো মতে আসলটা উঠাতে পারছেন, আমি মনে করবো আপনি সফল। প্রথমবার আসল উঠাতে পারছেন মানে দ্বিতীয়বার একটু হলেও পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনারা খামার করতে করতে যখন বুঝে ফেলাবেন যে কোন সময় গরু কিনবো, কোন সময় বিক্রি করবো, গরু সঠিক দামে কিনতে শিখে যাবেন, কম দামে গরু কিনতে পারবেন, পাশাপাশি অনেক কিছু বুঝে ফেলাবেন যে কিভাবে খরচ কমাবেন, নিজের ট্রিটমেন্ট টুকিটাকি এগুলা যখন করতে শিখবেন, যে আপনার ডাক্তার খরচ যখন কমাতে পারবেন, এগুলো সবকিছু যখন আপনি একটা ব্যালেন্স ভাবে যখন আপনি এগুলো আয়ত্ত করে ফেলবেন, মোটামুটি একটা মধ্যে 6 মাস 7 মাস যদি নিজের খামারটাতে নিজে সময় দেয়, আপনি কিন্তু নিজে এক্সপার্ট হয়ে যাবেন। আমি আপনাকে বললাম, আমি আমার জীবনে খামার করার সময় আমি কোনোদিন কোনো খামারে ভিজিটে যাইনি, কোনোদিন কোনো খামারির কাছে বলিনি ভাই এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, সব আমার নিজস্ব অভিজ্ঞতা। পাশাপাশি ভেটেরিনারি সার্জনরা যখন চিকিৎসা করতো, তাদের চিকিৎসা কিভাবে কিভাবে করছে এগুলো দেখে দেখে এই অভিজ্ঞতা। আর পাশাপাশি ট্রেনিং এর মধ্যে শুধুমাত্র আমার একটা বেসরকারি একটা ট্রেনিং দেওয়া আছে, সেটা হলো আপনার এই ডিভিএম ডক্টররা অনেক ধরনের কোর্স করায় না, যে ডিভিএম ডাক্তার মনে করেন যারা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি মেডিকেলের ডাক্তাররা, এরা মনে করেন যে অনেক সময় অনেক জায়গায়, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমার এখানে কিন্তু আপনার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে আমরা মানে যুব উন্নয়ন প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারি। তো আমি ওইখানে একটা আপনার প্রশিক্ষণ দিয়েছিলাম, এটা হলো আপনার লাইভ স্টক নিয়ে। ওইখানে আপনার ভেটেরিনারি অনেক সার্জন ছিল, 3-4 জন, ওনারা আমাদের ক্লাস নিত, একদিন ধরে নেই স্যার, আরেকদিন আরেক স্যার, এভাবে আমাদের ক্লাসগুলো নিত। তো ওইখানে টুকিটাকি চিকিৎসা যেগুলো শিখছিলাম, ওগুলো দিয়ে আমার খামারে আমি মনে করেন যে সবকিছু চালায় নিছি। আর পশুপালন যেটা, এটা তো আমি নিজে পালতে পালতে শিখছি, এটা তো আসলে শিখা যায় না খামারে গিয়ে বা কিছু ভাবে। আপনারা যদি 6টা মাস এইভাবে সময় দেন, ইনশাল্লাহ আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার কারো প্রয়োজন হবে না। কিন্তু যেটা হবে যে প্রথমে আপনার যদি সমানও থাকে বা প্রথম 6 মাস যদি লাভ নাও করতে পারেন, পরবর্তী আপনি যখন শিখে যাবেন, আমার মনে হয় 10টা গরু থেকে আপনি অনায়াসে 3 মাস পর পর 1 লক্ষ টাকা চালান লাভ করে আনতে পারবেন। তো 10টা গরু থেকে আপনি যদি 10,000 করেও যদি লাভ করতে পারেন 3 মাসে, আপনার 3 মাস পর পর 1 লক্ষ টাকা আপনার কিন্তু লাভ থাকবে। আর 1 লক্ষ টাকা লাভ থাকলে আপনার প্রতি মাসে 33,000 টাকা করে লাভ থাকবে। তো আমি এটা বলতে পারি যে 10টা গরু পালন করে একটা ফ্যামিলি, একটা 5 জন 7 জনের ফ্যামিলিও যদি হয়, মোটামুটি ভাবে ম্যানেজ করে নেওয়া সম্ভব সে গরুর টাকা দিয়ে, যদি আপনি সেখানে নিজের শ্রম দিতে পারেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, বা হয়তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।